রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনের লজিস্টিক অবকাঠামো বড় ধরনের হুমকির মুখে পড়েছে। শুধু জুলাই মাসের শুরু থেকেই ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 4 লাখ বর্গমিটারেরও বেশি গুদাম ও লজিস্টিক্স কমপ্লেক্স। এর প্রভাব পড়ছে সরবরাহ ব্যবস্থা ও বাণিজ্যিক কার্যক্রমে। পুরো ঘটনার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 2026 সালের জুলাই মাসের শুরু থেকে রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনের 4 লাখ বর্গমিটারেরও বেশি গুদাম ও লজিস্টিক্স কমপ্লেক্স ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ফজি গ্রুপ, নোভাস, রোজেটকা, পুমা, লিকুইমলি এবং টয়োটা ইউক্রেন। এতে পণ্য সংরক্ষণ, পরিবহন ও সরবরাহ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফোর্বস ইউক্রেনের তথ্য অনুযায়ী পূর্ণমাত্রার রুশ আগ্রাসন শুরুর পর শুধু কিয়েভ অঞ্চলেই হারিয়েছে 10 লাখ বর্গমিটারের বেশি গুদামঘর, যা যুদ্ধের আগের মোট গুদাম সক্ষমতার প্রায় অর্ধেক। এই ক্ষয়ক্ষতি সাপ্লাই চেইন, খুচরা বাণিজ্য, শিল্প উৎপাদন এবং পুনর্গঠন ব্যয়ের ওপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি করতে পারে।